হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 6.7 এবং 6.8 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। 6.7 এ বলা হয়েছে, নাও ইন পেয়ার্স অর গ্রুপস read the following situations and identify whether you will use skimming or scanning। এবার দলে বা জোড়ায় নিচের ঘটনাগুলো পড়ো এবং তুমি স্কিমিং নাকি স্ক্যানিং বেছে নেবে তা নির্বাচন করো। দেখো বাম পাশে সিচুয়েশন দেওয়া আছে, ডান পাশে কি লিখবো আমরা সেটার ঘর ফাঁকা আছে। এক নম্বর দেখো, ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে তুমি এই ডিলাইট শব্দটার কি মিনিং এটা খোঁজ করতেছো। তাহলে এর জন্য তুমি কি করবে? স্ক্যানিং করবে নাকি স্কিমিং করবে? বলো তো কি করবে, বলো। স্কিমিং করতে হবে, কারণ তুমি প্রথমে ডিকশনারিতে এই শব্দটা কোথায় আছে সেই জায়গা তুমি খুঁজে বের করবে। তাই এটার জন্য তোমাকে মোটামুটি একটা দেখে যেতে হবে যে কোন পৃষ্ঠায় এই লেখাটা আছে, সেই পৃষ্ঠাটা বের করা। তাহলে আমরা এক নম্বরে লিখবো যে স্কিমিং। You are searching for the meaning of a word in a dictionary. You got the word and read the meaning. তুমি ডিকশনারিতে একটা শব্দের মিনিং খুঁজতেছো, তুমি শব্দটা পেলে এবং এর অর্থ পড়লে। তাহলে এখানে দেখো দুইটা ধাপ। প্রথমে তুমি শব্দটা খুঁজে বের করবে, এটা হবে স্কিমিং। আর দ্বিতীয় ধাপ হলো তুমি এই শব্দটার অর্থ বুঝে পড়লে, এটা হবে স্ক্যানিং। তাহলে এখানে আমরা এই সিচুয়েশনটায় আমরা দুইটা উত্তর পাই। প্রথম বাক্যের জন্য হলো স্কিমিং আর দ্বিতীয় বাক্যের জন্য হলো স্ক্যানিং। এর পরের সিচুয়েশন দেখো, ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার, সো ইউ আর রিডিং দ্য স্কুল ডায়েরি টু ফাইন্ড আউট হিজ অর হার নাম্বার। তুমি তোমার ক্লাস টিচারকে ফোন করতে চাও, তাই তুমি স্কুলের যে ডায়েরি আছে সেই ডায়েরিতে তার নাম্বার খুঁজছো। তাহলে তুমি কি করবে? তুমি কি প্রত্যেক পৃষ্ঠাটায় খুব গভীর মনোযোগের সাথে পড়বে, না দেখবে যে কোন পৃষ্ঠায় তার নাম্বারটা লেখা আছে সেই পৃষ্ঠাটা বের করা? তার মানে তোমাকে স্কিমিং অনুসরণ করতে হবে, যে তোমাকে আগে ওই পৃষ্ঠাটা বের করতে হবে কোন পৃষ্ঠায় এই নাম্বারটা লেখা আছে। তাহলে আমরা লিখবো স্কিমিং। এর পরের সিচুয়েশন দেখো, ইউ আর গোয়িং টু অর্ডার আ গিফট ফর ইউর মাদার অন হার বার্থডে, সো ইউ আর চেকিং দ্য প্রোডাক্টস অফ অ্যান অনলাইন শপ। তুমি তোমার মায়ের জন্মদিনের জন্য একটা প্রোডাক্ট দেখতেছো অনলাইন শপে, তুমি সেটা বাছাই করে কিনবে। তাহলে তুমি কোন পদ্ধতি অনুসরণ করবে? স্কিমিং করবে নাকি স্ক্যানিং করবে? বলো তো। তুমি কি দেখা মাত্রই সেটা কিনে নেবে, না সেটাকে ভালোভাবে যাচাই করবে? তুমি যাচাই করে তারপরে কিনবে, তাই তো? তার মানে তোমাকে স্ক্যানিং করতে হবে। তাহলে আমরা এটার জন্য লিখব স্ক্যানিং। ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি, ইউ আর চেকিং দ্য ক্যাটালগ ফর আ স্পেসিফিক বুক। তুমি তোমার স্কুলের লাইব্রেরিতে আসো এবং তুমি ক্যাটালগ দেখতেছো কোনো একটা নির্দিষ্ট বই খুঁজে পাওয়ার জন্য। তাহলে তুমি কি করবে? স্কিমিং করবে নাকি স্ক্যানিং করবে? তুমি কি প্রত্যেকটা ক্যাটালগের প্রত্যেকটা শব্দ ভালো করে পড়ে দেখবা যে কি এর মানে সেইটা, নাকি তুমি দেখবা যে এই বইয়ের নামটা কোথায় লেখা আছে? কি করবে তুমি বলো তো? তুমি বইয়ের নামটা খুঁজে বের করবে, তাই না? ডিটেইলস পড়ার দরকার নাই। তাহলে আমরা এখানে স্কিমিং অনুসরণ করব। তাহলে এটার উত্তর হবে স্কিমিং। তোমরা এবার দেখবে 6.8। 6.8 এ বলেছে, রিড দ্য লিস্ট অফ রিজনস ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 6.1। Now in pairs or groups discuss the reasons again and make the necessary changes to the reasons. Use the following table to do this activity. 6.1 এ তুমি যে তালিকাটি তৈরি করেছিলে সেটি পড়ো। এবার দলে বা জোড়ায় নিজেদের মাঝে আলোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারো। এই জন্য নিচের সারণীটি তুমি ব্যবহার করতে পারো। আমরা 6.1 এ আমরা কেন টেক্সট বুঝি নাই সেগুলো আমরা লিখেছিলাম। এখন আমরা জানার পরে সেই কারণগুলোই কি থাকবে নাকি কারণের মধ্যে কিছু পরিবর্তন আসবে, আমরা সেটা এখন দেখব। ফর এক্সাম্পল, ইন ইউর লিস্ট ওয়ান অফ দ্য রিজনস ইজ নিউ ওয়ার্ড। তোমার লিস্টে একটা শব্দ ছিল নিউ ওয়ার্ড, যে নতুন নতুন শব্দ ছিল বলে তুমি বুঝতে পারো নাই, তাই না? বাট নাও ইউ কেম টু নো দ্যাট ইউ ডিডন্ট ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ। কিন্তু তুমি এখন বুঝতে পারলে যে তুমি আসলে কন্টেক্সচুয়াল ক্লু ব্যবহার করো নাই, যে কারণে তুমি আসলে ওই টেক্সটের অর্থগুলো বুঝতে পারো নাই। তাহলে এখন আসো আমরা সেইগুলো নিয়ে কথা বলি। বাম পাশে দেখো লেখা আছে লিস্ট অফ রিজনস। আমরা আগে যে রিজনগুলো আমরা দেখিয়েছিলাম সেইগুলো, আর ডান পাশে আমরা বর্তমানে কোন কন্টেক্সচুয়াল ক্লু ব্যবহার করি নাই সেটা আমরা এখানে উল্লেখ করব। দেখো প্রথমে 1 নম্বরে ছিল যে নিউ ওয়ার্ড। আমরা উল্লেখ করেছিলাম যে এখানে নতুন নতুন শব্দ আছে বলে আমরা আসলে পড়াটা বুঝতে পারি নাই। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে কন্টেক্সচুয়াল ক্লু ব্যবহার করি নাই, যে কারণে নতুন শব্দের অর্থ আমরা বুঝতে পারি নাই। 2 নম্বরে দেখো, আমরা 2 নম্বরে লিখেছিলাম যে কোনো ডেফিনেশন ছিল না, তাই না? নো ডেফিনেশনস।
বাট আমরা কিন্তু এটাও চেষ্টা করি নাই যে এই শব্দের অর্থ কি হতে পারে সেটা কিন্তু জানার চেষ্টা করি নাই। তাহলে আমরা লিখতে পারি যে নো ডেফিনেশনস বাট ডিডন্ট ট্রাই টু নো হোয়াট ইট ওয়াজ, কিন্তু আমরা এটা জানার চেষ্টা করি নাই যে এটা আসলে কি ছিল। তারপরে আমরা লিখছিলাম যে নো পিকচার্স, মানে কোনো পিকচার ছিল না ওখানে, যে কারণে বুঝতে পারি নাই। তাহলে আমরা এটাকে এভাবে বর্ণনা করতে পারি যে নো পিকচার্স বাট ডিড নট ওয়ান্ট টু নো হাউ ইট লুকস লাইক। আমরা টেক্সটের মধ্যে এটা খুঁজে দেখি নাই যে এটা দেখতে কেমন ছিল। ছবি দেওয়া ছিল না, বেশ ভালো কথা, লেখাও তো থাকতে পারে যে এটা দেখতে কেমন ছিল, এটা দেখেও তো আমরা আন্দাজ করতে পারতাম যে এটা কি, তা আমরা খুঁজে দেখি নাই। 4 নম্বর দেখো নো হেডলাইন, কোনো হেডলাইন ছিল না সেখানে, তাই আমরা বুঝি নাই, তাই না? আচ্ছা, কোনো হেডলাইন ছিল না এটা মানলাম, বাট আমরা কিন্তু আরও যে কাজ করা যেত সেগুলো করি নাই। যেমন নো হেডলাইন্স বাট ডিডন্ট থিঙ্ক টু লার্ন অ্যাবাউট দ্য টপিক, কোনো হেডলাইন ছিল না কিন্তু আমরা এই টপিক সম্পর্কে জানার চেষ্টা করি নাই, এটা একটা আমাদের অজানা বিষয় ছিল। সবশেষে দেখো নো নলেজ, আমাদের ওই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, মানে এন্টিলোপ যেমন আমরা পড়েছি, এন্টিলোপ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না প্রথমে, তাই না? আমাদের কোনো জ্ঞান ছিল না, এটা আমরা জানি, বাট আমরা এটাকে নতুনভাবে এভাবে লিখতে পারি যে নো নলেজ বাট উই ডিডন্ট ইউজ KWL টেকনিক। আমরা KWL টেকনিক সেখানে ব্যবহার করি নাই, অর্থাৎ আমরা সেটার মানে জানি না, ভালো কথা, কিন্তু আমরা জানার আগে আমাদের কতটুকু ধারণা ছিল আর আমরা পড়ার পরে আমাদের ধারণার কতটুকু উন্নতি হলো, আমরা পড়ার সময় আমরা কি জানতে চাই সেটা আমাদের সুনির্দিষ্ট ছিল কি না, আমরা কিন্তু এত কিছু তখন ভাবি নাই, যে কারণে আমাদের পড়া বুঝতে কিন্তু অনেকটাই বেশি অসুবিধা হয়েছিল। তা আমরা যদি কন্টেক্সচুয়াল ক্লু ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই বুঝে পড়ার সক্ষমতাটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আমরা নতুন শব্দ আমরা আগের চেয়ে আরও বেশ ভালো এবং বেশি বুঝতে পারবো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব। আমরা আবারও 6.9 নিয়ে পরের ক্লাসে বা পরের ক্লাসগুলোতে আবারও আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক শুভকামনা।